হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন বাইকার আছেন তাদের জন্য। তো সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো আজকের ভিডিওর যে টপিক সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে ভিডিও টপিকটা কি হতে চলেছে। আজকে কথা বলবো হচ্ছে বাইকের ইঞ্জিন ব্রেকিং নিয়ে। মানে অনেকে আমার কাছে প্রশ্ন করে, ভাইয়া ইঞ্জিন ব্রেকিং কিভাবে করে বা ইমার্জেন্সি ব্রেক কিভাবে ধরবো। তো আজকের ভিডিওটা মূলত সেই জন্যই। তো যারা আমার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন দেখাবো যে ইমার্জেন্সি ব্রেক কীভাবে করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়ির স্পিড এখন আছে প্রায় 50। সো আমি স্পিডটাকে একটু বাড়াবো। সো সবার আগে একটা কথা বলে নিই যে ইমার্জেন্সি ব্রেকিং কিন্তু সবাই করে না। যখন আপনার খুবই প্রয়োজনীয়, যখন দেখা যাচ্ছে আপনাকে বাঁচতে হবে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, তখন অনেকে ভুল করেন যে ক্লাচ চেপে ব্রেক ধরেন, কিন্তু এই কাজটা করা যাবে না। আপনার ক্লাচ চেপে ব্রেক করা যাবে না, এটাতে আপনার গাড়ি কোনোভাবেই স্লো হবে না। গাড়ির যে নির্দিষ্ট গতি আছে সেভাবে চলতেই থাকবে। সো আপনারা কি করবেন সেটা হচ্ছে, ধরুন আপনার বাইক 70, 80, 90 স্পিডে রয়েছে, এখন সামনে একটা গাড়ি চলে আসছে। এই মুহূর্তে আপনি কি করবেন? আপনি হয়তো বা সেই সময় মাথা কারোরই কাজ করে না, আপনি ক্লাচ চেপে ব্রেকটা প্রেস করে ফেলেন, যার জন্য পিছনের চাকা স্কিড করে বা যা স্লিপ কেটে যেয়ে বেঁধে যায় আর কি, কোনো পথ থাকে না। তো এই ক্ষেত্রে আপনি করবেন হচ্ছে গিয়ে, যখন দেখছেন যে আর কোনো উপায় নাই, সেই সময় আপনি হচ্ছে আপনার বাইক যত স্পিডেই থাকুক অনেক অল্প সময়ে থেমে যাবে। এটা হচ্ছে, আমি একটু বাইকের স্পিডটা বেরোই, আপনার স্পিডটা থাকলে বুঝতে পারবেন। আসলে ব্রেক ধরবেন না, সর্বপ্রথম করবেন কি, ক্লাচটা ছেড়ে দেবেন। ক্লাচ একদম ছেড়ে দেবেন। ক্লাচ ছেড়ে দিয়ে পিছনে ব্রেক এবং পায়ের ব্রেক হালকা করে প্রেস করে আপনার যে পিক আপটা আছে সেটা একদম কমিয়ে দেবেন, একদম পিক আপ থাকবেই না। সো এই কাজটা আমি একটু স্পিডটা বাড়াইয়ে দেখাচ্ছি। তো স্পিডটা একটু উঠাইয়ে নিই। তো আমার গাড়ির স্পিড এখন মোটামুটি 80। দেখুন, এই যে দেখুন, সবাই দেখুন, ক্লাচ ধরবেন না, ব্রেক প্রেস করবেন না, এই যে হালকা করে ব্রেক প্রেস করবেন, গাড়ি কিন্তু অটোমেটিকই দেখেন এমনি সময় যেভাবে যায় তার থেকে অনেক স্লো হয়ে যাচ্ছে। এইবার যখন মোটামুটি আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে, সেই সময় ক্লাচটা চেপে আপনি ব্রেক করে গাড়িটা থামাতে পারবেন। আমি আবারও দেখাবো, দাঁড়ান একটু সামনে যেয়ে নিই, গাড়ির স্পিডটা একটু তুলে নিই। এই যে এইভাবে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা অনেক সময় একটি ভুল করে ফেলা দেন, সেটি হচ্ছে আপনারা ক্লাচ চাপেন। ক্লাচ কোনোভাবে চাপ দেওয়া যাবে না। আপনাদের সবসময় মনে রাখতে হবে, ক্লাচ যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু আপনার গাড়িটা ইজি হয়ে সামনের দিক চলেই যাবে। আর আপনি যখনই আপনার পিক আপটা ছেড়ে দেবেন, গাড়ির যে পিক আপটা আছে এটা যখনই ছেড়ে দেবেন, তখন আপনার গাড়ি দেখেন অটোমেটিক কিন্তু স্লো হয়ে যায়। তো এই ভুলটা কোনো সময় করবেন না। অনেকেই দেখা যাচ্ছে যে সামনে গাড়ি চলে আসছে, এখন কি করব, মাথা গরম করলে তাহলে কিন্তু আপনার ক্ষতি। মাথা গরম করা যাবে না। আপনার স্পিডটা যতই বেশি থাকুক, আপনি ক্লাচ চাপবেন না। ক্লাচ না চেপে আপনি বাইকের থ্রটলটা এভাবে ছেড়ে দেবেন, তাহলে আপনার আর অ্যাক্সিডেন্ট থেকে আপনি সামান্য হলেও সুরক্ষিত থাকবেন। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। ইঞ্জিন ব্রেকিং সিস্টেমই এরকম। আপনারা অনেকে ভাবতে পারেন ইঞ্জিন ব্রেকিং করলে হয়তো গাড়ি ক্ষতি হবে না, ইঞ্জিন ব্রেকিং করলে গাড়ির কোনো ক্ষতিই হয় না।
এটা আমাদের অনেকেরই জানা নাই যে বাইকের ইঞ্জিন ব্রেকিং কী। তো এ নিয়েও আমি একটা ভিডিও দেব যে ইঞ্জিন ব্রেকিংটা কী। আসলে এই ব্রেকিংটা আমাদের ইমার্জেন্সিতে কাজে লাগে, এটা কিন্তু সব সময়ের জন্য নয়। তো আমার এক ভাইয়া বলতেছিল যে আমি তো সে নাকি গত পরশু দিনকে অনেক 70-80-তে ছিল হাইওয়েতে। এমন সময় হচ্ছে আপনার সামনে থেকে একটা বাস চলে সামনে তার একটা বাস থাকে, সে পিছনে ছিল অনেক হাই লেভেলে, সে 70-80-তে যাচ্ছিল। ওই সময় বাসটা ব্রেক করে, ওই সময় নাকি সে অল্পের থেকে বেঁচে গেছে। সে আমাকে বলল যে আমি কী করতে পারি এই মতো অবস্থায়। আমি ভাইয়াকে বুঝালাম যে আপনি কোনোভাবেই বাইকের ক্লাচ চাপবেন না, ক্লাচ না চেপে পিক আপ ছেড়ে দেবেন, একদম ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে হালকা করে পিছনে ব্রেক এবং সামনের ব্রেক কম্বিনেশন করে ধরবেন। তাহলে আপনার বাইকটা অটোমেটিক ইঞ্জিনের যে ক্ষমতাটা আছে, আস্তে আস্তে সেই ইঞ্জিন ক্ষমতাটা আপনাকে ব্রেকিং দিয়ে দেবে। আসলে আমাদের ভিতরে অনেকেরই এই জিনিসটা জানা নাই। আমরা যারা বাইক চালাই, বিশেষ করে নতুন বাইকার যারা, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। তারা হয়তো বা সামনে একটা কিছু দেখলেই অনেকটা ভীত হয়ে যায় এবং সেই সময় ক্লাচ চেপে ব্রেক প্রেস করে, যার জন্য চাকাটা স্লিপ করে একটা দুর্ঘটনা ঘটে যায়। আপনাদের সবাইকে অনুরোধ করছি এরকম ভুল করবেন না। যখনই আপনাদের সামনে বিপদ আসবে, এই যে ক্লাচটা ছেড়ে দেবেন, পিক আপ ছেড়ে দিয়ে হালকা করে ব্রেকটা এইভাবে রাখবেন। এই দেখেন গাড়ির স্পিড কিন্তু কমে যাচ্ছে। তো অনেকে বলবেন, ভাই আমার বাইকে তো এবিএস আছে, সিবিএস আছে, তাহলে তো আমারটা আরও ইজি হবে। হ্যাঁ ভাই, আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে সঠিক, কারণ এবিএস বাইকে এমনিতে আপনার হচ্ছে এই কাজটা খুব ভালো হয়। তারপরেও কাজটা হলেও কিন্তু আপনার সেফটি আপনার নিজের হাতে। আপনি যদি আপনার সেফটিকে নিজের হাতে কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু এই এবিএসের উপর কিন্তু নির্ভর করা যাবে না। আমরা কিন্তু বাইকটা চালাচ্ছি, এটা কিন্তু একটা ইঞ্জিন, এটা একটা রোবট। এটা সবসময় আমাদের কন্ট্রোলে থাকতে হবে। যদি আপনার কন্ট্রোলের বাইরে জিনিসটা চলে যায়, সে সময় কিন্তু আপনি আর কিছুই করতে পারবেন না। সো সবাই অনেক সাবধানে বাইক রাইড করবেন। আর ইঞ্জিন ব্রেকিং কি, এটা নিয়ে আমি আরও একটি ভিডিও বানাবো। আশা করি সেই ভিডিওতে সবাই ক্লিয়ার হয়ে যাবেন। আমি হয়তো আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি যে ইঞ্জিন ব্রেকিং করে কিভাবে আপনারা ইমার্জেন্সি ব্রেকিং করবেন। যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে জানান এবং লাইক করেন, শেয়ার করেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।